ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার কিছু উপদেশ। জুতার সেলাই বা রং করতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতা খুলে নিজে একবার মুছে দিও। কখনো কাউকে কামলা বা কাজের লোক অথবা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, কারো বোন, কারো মা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। বয়স, শিক্ষা বা পদ পদবী দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি একদিন ছোট হয়ে যাবে। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো গাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়েও না, সে লজ্জা পেতে পারে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। দায়িত্বটা কাঁধে নিয়ে হাঁটো। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহার দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় দেখো না। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টাও করো না। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য সর্বদাই চেষ্টা করো। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। সবসময় ভদ্র ও নম্র চলো। কিভাবে চলো? আবার বলছি, সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। কেমন বলেছি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।